আসসালামু আলাইকুম। আমরা এইচএসসি ২৬ বেস হচ্ছে সবচেয়ে বড় হতভাগা বেস। কারণ হচ্ছে যে আমরা এসএসসিতে যখন ফুল সিলেবাসে এক্সাম দিই, আমাদের আগের বেসগুলো ২০-এর পর থেকে হচ্ছে যে ২৩ পর্যন্ত শর্ট সিলেবাসে এক্সাম দেওয়া হয়েছে। দেন এর পরের বেসও মোটামুটি ২৫ বাদে ২৬ বেসও শর্ট সিলেবাসে এক্সাম দেওয়া দিছে। তো আমাদের ২৪-এ হচ্ছে যে এসএসসি পরীক্ষা শুরু হয়, তারপর হচ্ছে যে রেজাল্টের পরে জুলাই আন্দোলন শুরু হয়। তখন আমরা কলেজে ফার্স্টে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমাদের ক্লাস কিন্তু তখন হয় না, কারণ হচ্ছে যে আন্দোলনের কারণে সব কিছু বন্ধ থাকে। তো ১-১.৫ মাস পরে ক্লাস শুরু হয়। ক্লাস শুরু হওয়ার পরেও আমরা নতুন বই পাইনি বাজারে। পেপার শর্ট, কাগজ শর্ট থাকার কারণে নতুন বই আসে নাই বাজারে। তো আমাদের বই আবার চেঞ্জ করা হয়, বাংলা ইংলিশ আইসিটি বই চেঞ্জ করে। তো বাংলা ইংলিশ আইসিটি বই চেঞ্জ করলেও আমরা দেখা যায় কি ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামের ১ মাস আগে আমি বই কিনতে গেছি। আমি এর আগে বই পাই নাই। ১ মাস আগে যখন বই কিনতে গেছি এক্সামের, তখনও বই ছিল না বাজারে। আমি পুরো চট্টগ্রামে বাংলা বই খুঁজছি, বাংলা বই পাই নাই। বাংলা গাইডও ছিল না, বইও ছিল না। আমরা এটা নিয়ে কোনো মাথা ব্যথা করি নাই। এটা নিয়ে আমাদেরকে দেন, আমরা যখন বইগুলো পাই তখন নিউজ প্রিন্টের বই পাই, কাগজও ভালো মানের উন্নত মানের কাগজগুলো আমরা পাই না। তো যাই হোক, সব মিলে আমরা এগুলো মেনে নিছি। ২৪-এ এসএসসির সময় আমরা 2 শব্দও পড়ি নাই। আমাদের বেসিক স্টুডেন্টগুলো যথেষ্ট পরিমাণে ভদ্র, তারা কোনো কিছু বলে নাই, সব কিছু মাথা পেতে সহ্য করে নিছে, কিছু বলে নাই। ২৬-এ হচ্ছে যে আমাদের বই দেওয়া হয়। দেন আমরা ফার্স্ট ইয়ারে যাই হোক বই পাই নাই, আমরা ওইটা কভার করছি, ওইটা নিয়েও আমরা কিছু বলি নাই, ওইটা কভার করলাম। কভার করার পরে হচ্ছে আমাদের এক্সামের ডেট দেওয়া হয়েছিল এইচএসসির জুলাইয়ের ১৭ তারিখে। তো এর থেকে এক্সাম আগায় আনা হয়েছে, আগায় আনা হওয়ার পরে জুনের ৭ তারিখে এক্সাম দেওয়া হয়। দেন তখন রুটিন করছিল যে ওই রুটিনের মধ্যে সায়েন্সের সাবজেক্টগুলো আর হচ্ছে যে ফিজিক্সের আগে একদিন বন্ধ ছিল, ঠিক আছে, কিন্তু হায়ার ম্যাথের মতো একটা সাবজেক্টের আগে একদিনও বন্ধ ছিল না। ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরীক্ষা হওয়ার পরে হচ্ছে যে হায়ার ম্যাথ পরীক্ষা দেয়। তো এটা কীভাবে পায়? এখন একটা স্টুডেন্ট যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চায়, ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, তখন তার যে ফিজিক্সের উপর, মানে ফিজিক্সের মার্কটার উপর, তারপর হায়ার ম্যাথের মার্কটার উপর তার ইফেক্ট পড়ে। এখন যদি ওই স্টুডেন্টটা ভালো মার্ক ভালো করে এক্সামটা দিতে না পারে, ভালো মার্ক না পায়, তাহলে সে দেখা যাবে কি তার কেরিয়ারটা, মানে তার ড্রিম ছিল সে বুয়েটে চুয়েটে পড়বে, তো ওইখানে মার্ক কম পাওয়ার কারণে সে হচ্ছে যে পড়াটা শেষ হয়ে যেত। যাই হোক, আমাদের তো দেন জুনের ৭ তারিখে এক্সাম দেওয়ার কথা ছিল, তো ওইটা আবার পিছায় হচ্ছে যে জুলাই ২ তারিখে দেয়। জুলাই ২ তারিখে আমরা সুন্দর মতো এক্সাম দিলাম, আমরা তাও কিছু বলি নাই। ওনারা তো জানতো জুলাইয়ের দিকে বন্যা টন্যা হয়, জুলাই আগস্ট এদিকে বন্যা হয়, সব জায়গায় টুকটাক বন্যা হয়, বৃষ্টিপাত। আবহাওয়ার কথা তো বলা যায় না, আবহাওয়ার ম্যাপ প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে চেঞ্জ হতে পারে, ওইটা বলা যায় না। দেন এটাও মানলাম, কিন্তু ওনারা যে কোশ্চেনগুলো করছে, বাংলা ফার্স্ট পেপার কোশ্চেনটা যে করছে, এমসিকিউটা যথেষ্ট পরিমাণে হার্ড দিচ্ছে, আবার ইজি দিচ্ছে। যারা 30 পাওয়ার 29 পাওয়ার স্টুডেন্ট, তারা 24-25 পাইছে। আর যারা কোনোরকম পাস করছে, অনেকে দেখা যায় কি পাসও আসবে না, এমসিকিউ হার্ড করার কারণে পাসও আসবে না। আপনারা যে কোশ্চেনগুলো করবেন, এটা আপনাদেরকে বিবেচনা করা দরকার ছিল যে কোশ্চেনগুলো সহজ হবে নাকি, মানে স্টুডেন্টদের কথা বিবেচনা করে কোশ্চেনগুলো করা দরকার ছিল। কোশ্চেন হার্ড করেন, এটা আমাদের কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে যে আমাদের শিক্ষার কারিকুলাম মানদণ্ডটা ভালো হতে হবে। যদি আপনি আমাদেরকে শিক্ষক দেন, তারপর হচ্ছে যে শিক্ষার্থীদের যে ভালো গাইডলাইন দেন, ভালোভাবে পড়াশোনা করান, ভালো মানে পড়াশোনা করান, তাহলে আমাদের কোনো আপত্তি নাই যে আপনি কোশ্চেন হার্ড করেন, এটা আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি হচ্ছে যে আমাদের বেসগুলো এত কষ্ট, এত বছর পরে 2020 সালের পরের থেকে হচ্ছে যে 25 সাল পর্যন্ত সব শর্ট সিলেবাস ছিল এসএসসিতে। যেহেতু 26 বেসেরগুলো ফুল সিলেবাস, ওই হিসাবে তুলনামূলক আবার হচ্ছে অভিন্ন প্রশ্ন করা হয়েছে। তো অভিন্ন প্রশ্ন করা হয়েছে যে সবার কথা, সব জেলার কথা বিবেচনা করে আপনাদেরকে কোশ্চেনটা একটু ইজি করার দরকার ছিল, ঠিক আছে। আমরা মানলাম কোশ্চেন যেমনই হয়েছে, দেন আমরা এক্সাম দিলাম ঠিক মতো, দেন মানা গেল। তারপর হচ্ছে এখন ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেনটা যে উনি করছে, কম্পোজিশন মোরাল ড্রাগ এডিশন, এটা কোনো বইয়েই আমরা পাচ্ছি না। যাই হোক, কোনো রকমের যারা এক্সাম দিচ্ছে, আমাদের চট্টগ্রাম বোর্ডে এক্সাম হয় নাই, হয়েছে মোটামুটি। আমরা কীভাবে হয় এক্সাম, ওইটা আল্লাহ ভালো জানে।
তো যারা হচ্ছে যে এক্সাম দিছে, ঠিক আছে, তারা ইংলিশটাও কভার করতে পারছে। আইসিটি এক্সামও দেখা যাচ্ছে কি অনেকে খারাপ হয়েছে। রাজশাহী বোর্ডে একটা স্টুডেন্ট সুইসাইড করছে। আচ্ছা, একটা স্টুডেন্ট যে কোশ্চেন খারাপ হওয়ার কারণে সুইসাইড করছে, ওইটার দায়ভার কে নিবে? কোশ্চেনটা আপনাদের যেহেতু বোর্ড পরীক্ষার কোশ্চেন, ওইটা তুলনামূলকভাবে ইজি করার দরকার ছিল, তুলনামূলকভাবে ইজি করার দরকার ছিল। আচ্ছা, মানলাম আইসিটিটাও বাদ দিলাম, কিন্তু ফিজিক্স এক্সামের সময় যে দেশের অবস্থা এত পরিমাণে বাজে ছিল, ওই অবস্থা খারাপ হওয়ার সময় আপনার চট্টগ্রামে অফ রাখছেন, ঠিক আছে, এর মাঝখানে যে অভিন্ন প্রশ্ন হওয়ার কথা ছিল, কিন্তু চট্টগ্রামে এটা অফ হওয়ার কারণে কিন্তু এটা অভিন্ন প্রশ্ন হয় না। অভিন্ন প্রশ্ন কিন্তু সব জায়গায় সেম হওয়া লাগবে, ঠিক না? চট্টগ্রামে অফ, চট্টগ্রাম ছাড়া হচ্ছে যে বাকি 4টা পরীক্ষা হয়ে যাচ্ছে। তো এডমিশনের সময় কি চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টদেরকে টাইম দেওয়া হবে যে তারা কিছু টাইম পাইছে, ওই টাইমে হচ্ছে যে তারা কি বোর্ড এক্সাম দিবে, এক্সামে দিয়ে তাহলে তাদের তখন কিন্তু তাদের টাইম দেওয়া হবে না। মানলাম, সব কিছু মানার পরে আমরা যাই হোক সব মানলাম। তারপরে হচ্ছে ফিজিক্স এক্সামের কোশ্চেনটা যে করছে ওনারা, ভুল ছিল বলতে 6 নাম্বার 7 নাম্বার সৃজনশীলটা ভুল ছিল। আর কি বলবো, আর কিছু বলার নাই। বাংলাদেশে একটা কোশ্চেন করা হয়েছে, একটা কোশ্চেনের মধ্যেই যদি 2টা সিকিউ ভুল থাকে, স্টুডেন্টরা পাস করবে কিভাবে? আচ্ছা, মানলাম আপনারা এটার মধ্যে গগফের মধ্যে 14 নাম্বার দিবেন, ঠিক আছে, এটাও মানলাম। অনেক স্টুডেন্ট ওদের এটা সিকিউটা দেয় নাই। আর যেই সিকিউগুলো করা হয়েছে এগুলা রুয়েট, বুয়েট, চুয়েট, বুটেক্স, ওইখানের থেকে সিকিউগুলো করা হয়েছে এডমিশনের ম্যাটার্ন অনুযায়ী কোশ্চেন করা হয়েছে। তো সবার তো আর এত ভালোভাবে পড়াশোনা করা নেই। অনেকে দেখা যাচ্ছে না খাই কোনো রকমের পড়াশোনাটা করছে যাতে ভালো রেজাল্ট করতে পারে, লাইফে সাকসেস হইতে পারে, ভালো একটা পর্যায়ে যাইতে পারে। তাদেরও দেখা যাচ্ছে যে কোশ্চেন এক্সাম ভালো হয় নাই, তারা জড়ে যাবে। তো এরকম কোশ্চেনে কয়জন স্টুডেন্ট পাস করবে? ঠিকমতো স্টুডেন্ট পাসই তো করবে না এরকম কোশ্চেনে। যারা 5-6 সৃজনশীল দিছে তারা না তোমার পেল, তো বাকি যারা দেয় নাই অনেক তো অ্যান্সারই করতে পারে না। কোশ্চেনটা দেখলে মনে হইতেছে কি অনেক সহজ, আমরা পারবো লিখতে, কিন্তু ম্যাথগুলো যখন করতে যাই তখন বোঝা যায় যে আসলে না, এটা করা যাবে না, এটা অনেক হার্ড হয়ে গেছে। যাদের হচ্ছে যে হ্যাঁ কোশ্চেন অনেকের কাছে ইজি লাগতে পারে, যারা এডমিশনের প্রিপারেশন নিয়ে ফেলছে তাদের কাছে কোশ্চেনটা অনেক ইজি লাগবে, ঠিক আছে, সব মানলাম। কিন্তু আপনি আজকে বক্তব্যের মধ্যে বলতেছেন, আজকে 13 তারিখে 14 তারিখ আছে, হ্যাঁ 14 তারিখে আপনি বক্তব্যের মধ্যে বলতেছেন যে শুধু পানি উঠছে যে কুমিল্লা সরকারি মহিলা কলেজে, আর কোথাও পানি ওঠেনি। আচ্ছা, আপনি কি ঢাকার অবস্থা দেখছেন? ঢাকার স্টুডেন্টরা যে ড্রেনে পড়ে যাচ্ছে, গাড়িরা ড্রেনে পড়ে যাচ্ছে, তারপর ওই অবস্থাগুলো কি আপনি দেখছেন? দেন বোর্ডে টিচারদের খাতা, বাংলা খাতাগুলো দেখতে দেওয়া হয়েছে যে টিচাররা খাতাগুলো নিয়ে যেতে পারতেছে না পানির কারণে। একটা খাতা যদি পড়ে যায় পানির মধ্যে, ওই স্টুডেন্টটা যেই স্টুডেন্টের খাতাটা পড়ছে ওই স্টুডেন্টের রেজাল্ট দায়ভার কে নিবে? যদি ওই স্টুডেন্টের রেজাল্ট অ্যাবসেন্ট আসে, ওইটা দায়ভার কে নিবে? ওইটা দায়ভার কি আপনি নেবেন? তখন তো বলবেন যে হয়তো বা ওই স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার বলছিল, সেজন্য ওই স্টুডেন্টের রেজাল্ট শো করতেছে না, ভুল দেখাচ্ছে, অ্যাবসেন্ট দেখাচ্ছে। কিন্তু ওই স্টুডেন্ট যে পানি যে খাতার মধ্যে খাতা যে পানিতে পড়ে গেছে ওইটা তো আর জানে না কেউ। ওই স্টুডেন্ট তো বলবে যে আমার এক্সাম ভালো হয়েছে, কিন্তু ওই খবর কে নিবে? আচ্ছা, এগুলো খারাপ হওয়ার পর যদি স্টুডেন্টরা যদি সুইসাইড করে, এটা দায়ভার কে নিবে? তো দায়ভার তো কেউ নিবে না। আপনাদের উচিত সব অবস্থা বুঝে, চারপাশের অবস্থা বুঝে সব কিছুর এক্সামটা পিছানোর, অবস্থা স্বাভাবিক হলে তারপর হচ্ছে যে এক্সামটা নেওয়ার। যাই হোক, বর্তমানে চট্টগ্রামের অবস্থা খুবই বাজে, খুবই বাজে বলতে যে বাঁশখালী, সাতক্ষীরা, তারপর অনেক জায়গাগুলোতে যে অবস্থা খারাপ, পানিতে যে মানুষের ঘর বাড়ি ডুবে গেছে, ওইখানে কিন্তু এসএসসি এইচএসসির স্টুডেন্ট আছে। এইচএসসির স্টুডেন্ট হচ্ছে ওদের তো বই খাতাও চলে গেছে, তারপর হচ্ছে যে এডমিট কার্ডও চলে গেছে। তো এই অবস্থায় যদি আপনি এক্সামটা চালু করেন, আমাদের চট্টগ্রাম বোর্ডে ঠিক আছে 16 তারিখ পর্যন্ত এক্সাম অফ, 19 তারিখে এক্সাম আছে রসায়ন, যদি এক্সামটা চালু করা হয় ওই জায়গার স্টুডেন্টগুলো কীভাবে এক্সাম দিবে? তাদের তো বই খাতাও নাই, বই খাতা বন্যায় নিয়ে চলে গেছে, বাড়িঘরই বন্যায় নিয়ে চলে গেছে, ওইখানে বই খাতা প্রশ্ন আসে তো দূরের কথা, বই খাতাও নাই। তো আর কিছু বলতে পারতেছি না। আর আজকে 14 জুলাই আন্দোলনে যারা
অবস্থা খারাপ হয়েছে, অনেক স্টুডেন্ট পুলিশের আঘাতে লাঠির আঘাতে আহত হয়েছে। ওদের সুস্থ বিচার করা হোক। তোমরা সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য